নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ আপডেট নিয়ে চলে এলাম। আমরা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ারদের জন্য সুবর্ণ সুখবর, যেখানে বেতন কি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল আছে। সিভিক ভলেন্টিয়ারের বেতন বৃদ্ধি কি হতে চলেছে, এইমাত্র একটা গুরুত্বপূর্ণ ঘোষণা হয়েছে, যেখানে আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এলাম। সিভিক ভলেন্টিয়ারের বেতন কি 18,000 টাকা করা হবে, সিভিকদের আপডেট। ঠিক আছে, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা ইনফরমেটিভ হতে যাচ্ছে। অবশ্যই তোমাদের বলবো কি কি আপডেট আছে সিভিক ভলেন্টিয়ার নিয়ে। তার আগে বলে রাখি, আমাদের চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের সামনে তুলে ধরছি। বর্তমান আনন্দবাজার সব পেপারেই দিয়েছে যে সিভিক ও ভিলেজ পুলিশের বেতন বৃদ্ধির দাবির সমর্থনে পুলিশ ওয়েলফেয়ার কমিটি একদম বলে দিল। 7ই জানুয়ারি প্রকাশিত হয়েছে একদম লেটেস্ট আপডেট। সিভিক এবং ভিলেজ পুলিশের বেতনও হোমগার্ড এবং এনভিএফের বেতনের সমতুল্য হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। একদম ডিটেলস বলে দিয়েছে, শুধু প্রয়োজনীয়তা রয়েছে, এই বিষয়টাকে অনুমোদন করাই নয়, রীতিমতো বেতন বৃদ্ধির দাবি উঠে গেল। ঠিক আছে, পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির বসিরহাট পুলিশ জেলার 2য় জেলার সম্মেলন থেকে। আর এই বিষয়টাকে সমর্থন জানালেন পশ্চিমবঙ্গ কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির অর্ডিনেটর শান্তনু সিনহা বিশ্বাস এবং পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনার। মঙ্গলবার ছিল বসিরহাট পুলিশ জেলার পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির জেলার সম্মেলন। এই দিনের সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশের ওয়েলফেয়ার কমিটির কোঅর্ডিনেটর শান্তনু সিনহা বিশ্বাস, পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েলফেয়ার কমিটি কনভেনার বিজিতাস্য রাউত, কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটি কনভেনার রাহুল আমিন আলী সহ বসিরহাট পুলিশ জেলার পুলিশ কর্তারা। এদিনের সভায় পুলিশকর্মী ও সহযোগী পুলিশকর্মীদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আলোচনা হয়। এই আলোচনার মধ্যেই উঠে আসে সিভিক এবং ভিলেজ পুলিশদের বেতন বৃদ্ধির দাবি। কারণ বর্তমানে হোমগার্ড এবং এনভিএফরা 18,000 থেকে একটু বেশি বেতন পান, সেখানে সিভিক এবং ভিলেজ পুলিশদের বেতন 10,000 টাকা। তাই বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সিভিক এবং ভিলেজ পুলিশদের বেতনও হোমগার্ড ও এনভিএফদের বেতনের সমতুল্য হওয়া উচিত বলে দাবি উঠে সেই দাবিকে সমর্থন জানান কোঅর্ডিনেটর শান্তনু সিনহা বিশ্বাস। একইভাবে সমর্থনের সুর শোনা যায় বিজিতাস্য রাউতের গলাতেও। তিনিও সভাতে বলেন, আমরাও প্রকাশ্যে স্বীকার করছি সিভিক ও ভিলেজ পুলিশদের বেতন হোমগার্ড এবং এনভিএফদের মতো হওয়া উচিত। এছাড়াও এই সভা থেকেই দাবি ওঠে সিভিক পুলিশরা তাদের জন্য নির্দিষ্ট যে পোশাক পান তাতে তারা সন্তুষ্ট হন না, তাই পোশাকের পরিবর্তে যাতে সরাসরি টাকা দেওয়া হয় সেই দাবি উঠে। এছাড়াও মেডিক্লেমের দাবি উঠে ওই সভা থেকে। এদিনের সভায় প্রচুর পুলিশকর্মী ও সহযোগী পুলিশকর্মী যোগদান করেছিলেন। বিজিতাস্য রাউত জানিয়েছেন, বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধি বিষয়টিকে মাথায় রেখে আমরা প্রশাসনের কাছে দাবি করছি যাতে সিভিক ও ভিলেজ পুলিশের বেতন বৃদ্ধি করা হয়। অবশ্যই সিভিক পুলিশদের বেতন বৃদ্ধি একটা হতে পারে সম্ভাবনা, ভোটের আগেই, ভোট হতে চলেছে এপ্রিল মাসে, ভোটের আগে সম্ভাবনা আছে। ভিডিওটা ইনফরমেটিভ ভিডিও মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।